প্রথমবার নির্বাচনে লড়ে নজির করেছিলেন তিনি। বিপুল ভোটে জয় ছিনিয়ে এনে হয়ে উঠেছিলেন পার্বত্য চট্টগ্রামের জনপ্রিয় মুখ। সেই তিনি সরকার গঠনের কয়েক মাসের মধ্যেই মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন। আর তার এই সিদ্ধান্তে শুধু রাজনৈতিক মহলই নয়, হতবাক দলের নেতাকর্মী থেকে সাধারণ মানুষও। কেন হঠাৎ মন্ত্রিত্ব ছাড়লেন? শারীরিক অসুস্থতাই কি একমাত্র কারণ, নাকি এর নেপথ্যে রয়েছে আরও গভীর রাজনৈতিক সমীকরণ? সে প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে বাংলাদেশের রাজনৈতিক মহলে। প্রথমবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা ছিল তার। সবচেয়ে বেশি ভোট পেয়েছিলেন তিনি, 1,70,322 ভোটে মার্জিনে জয়ী হন তিনি। মন্ত্রিসভা গঠনের পর থেকে এই নেতার সঙ্গে দলের নেতৃত্বে খানিকটা দূরত্ব তৈরি হয় প্রতিমন্ত্রী গঠন করাকে কেন্দ্র করে। হঠাৎ করে মন্ত্রিসভা সেই মন্ত্রী পদত্যাগপত্রে হতবাক সকলে। যে মন্ত্রী পদত্যাগে হতবাক সকলে তিনি তারেক রহমান, মন্ত্রিসভার সংখ্যালঘু মন্ত্রীদের মধ্যে অন্যতম দীপেন দেওয়ান। ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে পদত্যাগ করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর দফতরে পদত্যাগপত্র জমা দেন তিনি এবং তা গৃহীতও হয়ে যায়। সরকার গঠনের 3.5 মাসের মাথায় তার পদত্যাগ নিয়ে নানা আলোচনা চলছে। এর মধ্যে মন্ত্রকে পরিচালনা, পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন ও রাঙামাটি বিএনপির অভ্যন্তরীণ রাজনীতি অন্যতম। পদত্যাগপত্রে দীপেন দেওয়ান লেখেন, দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি শারীরিক নানা জটিলতায় ভুগছেন। তার শারীরিক অসুস্থতার কারণে মন্ত্রকে নিয়মিত কাজের দায়িত্ব পালনে নানাবিধ সমস্যা তৈরি হয়। বর্তমানে সরকারে উন্নয়ন ও প্রশাসনিক কাজের গতিশীলতা বাড়াতে তার মন্ত্রিত্ব থেকে অব্যাহতি গ্রহণ করা আবশ্যক বলে মনে করেন তিনি। দীপেন দেওয়ান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী হওয়ার পর থেকে অস্বস্তিতে ছিলেন। এর কারণ হিসেবে বলা যায়, এই মন্ত্রকের পাহাড়ি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রতিনিধি হিসেবে মন্ত্রী দীপেন দেওয়ানের পাশাপাশি চট্টগ্রাম 5 আসনের সংসদ সদস্য মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে প্রতিমন্ত্রী নিয়োগ দেয়া। এই মন্ত্রকে পার্বত্য এলাকায় বাইরে থেকে প্রতিমন্ত্রী নিয়োগ এই প্রথম। এই বিষয়টি নিয়ে পাহাড়িদের মধ্যে ছিল প্রশ্ন। তারা মনে করেন এই মন্ত্রকে মন্ত্রী প্রতিমন্ত্রী পাহাড়ি ক্ষুদ্র জাতিগোষ্ঠীরই প্রাপ্য। দীপেন দেওয়ানের পদত্যাগের আরেকটি কারণ হিসেবে আলোচনায় উঠে আসে রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলা পরিষদের পুনর্গঠনের মতভিন্নতা। প্রধানমন্ত্রী দফতর থেকে মন্ত্রী দীপেন দেওয়ানকে দ্রুততার সঙ্গে পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠনের নির্দেশ দেওয়া হয়েছিল। তার পদত্যাগের খবর জানাজানি হতেই পার্বত্য চট্টগ্রামে দীপেন দেওয়ানের অনুগামীরা পথ অবরোধ করে। তার পদত্যাগী মন্ত্রীর কাছে দাবি করেন তাকে আবার মন্ত্রিসভায় ফিরতে হবে। প্রধানমন্ত্রী তথা বিএনপি সভাপতি তারেক রহমানের উদ্দেশ্যে বিএনপি স্থানীয় নেতাকর্মীরা আর্জি জানান দীপেন দেওয়ানকে মন্ত্রিসভায় ফিরিয়ে নিতে হবে। মন্ত্রী পদত্যাগের কারণ খুঁজতে গিয়ে উঠে আসে আরও এক কারণ। পার্বত্য বিষয়ক মন্ত্রকের দায়িত্ব নেওয়ার পর দীপেন দেওয়ান ঐতিহাসিক পার্বত্য চট্টগ্রাম চুক্তির বকেয়া অংশ বাস্তবায়ন করতে চাইছে, কিন্তু বিএনপি সমতলের নেতৃত্বের কাছ থেকে তিনি এ ব্যাপারে সহযোগিতা পাচ্ছিলেন না। বরং চট্টগ্রামের দলীয় নেতৃত্ব তাকে চুক্তি বাস্তবায়ন না করার জন্য বারে বারে চাপ দিতে থাকে। পার্বত্য চট্টগ্রাম চুক্তি হয়েছিল গত শতকের 9 দশকে শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকার সময়, কিন্তু পরবর্তীকালে কোনো সরকারই ওই চুক্তি পুরোপুরি বাস্তবায়ন করেনি। এর ফলে পার্বত্য চট্টগ্রামের ওই বিএনপি নেতা তথা সদ্য পদত্যাগী মন্ত্রী দীপেন দেওয়ান চুক্তি সম্পাদনকারী পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সঙ্গে সরকারের আলোচনার পক্ষে ছিলেন তিনি। জেএসএস এর প্রধান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় সন্তু লার্মার সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠকের বিষয়ে তিনি উৎসাহী হয়েছিলেন। তার এই দৃষ্টিভঙ্গি ও প্রশাসনিক পদক্ষেপগুলি বিএনপি স্থানীয় নেতৃত্বের পছন্দ হচ্ছিল না, যারা মূলত সমতলবাসী। জানা যায় মন্ত্রিসভা গঠনের পর থেকে দেওয়ানের সঙ্গে বিএনপি নেতৃত্বে খানিকটা দূরত্ব তৈরি হয়। প্রতিমন্ত্রী নিয়োগকে কেন্দ্র করে এই প্রথম আপন জাতি একজনকে পার্বত্য বিষয়ক মন্ত্রকে প্রতিরক্ষা মন্ত্রী করা হয়। তিনি বিএনপি নেতা মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। জানা যায় বিএনপির একাংশ প্রতিমন্ত্রীকে দিয়ে পূর্ণমন্ত্রী দীপেন দেওয়ানের কাজে পদে পদে বাধা সৃষ্টি করছিল। প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের অবশ্য পূর্ণমন্ত্রী অশোক দেওয়ানের সঙ্গে তার বিরোধী কথা অস্বীকার করে। তিনি বলেন দীপেন দেওয়ানের সঙ্গে তার দীর্ঘদিনের ব্যক্তিগত সম্পর্ক। বিচার বিভাগে থাকার সময় তিনি তার বাবার সহকর্মী ছিলেন। দীপেন দেওয়ানের বাবা পুরাতন জিয়াউর রহমানের সরকারের পার্বত্য বিষয়ক উপদেষ্টা ছিলেন। সরকার গঠনের মাত্র 3.5 মাসের মাথায় এক গুরুত্বপূর্ণ মন্ত্রী পদত্যাগ,
তাই স্বাভাবিকভাবেই নানা প্রশ্ন তুলে দিয়েছে। শারীরিক অসুস্থতাকে কারণ দেখিয়ে পদত্যাগ করলেও এর নেপথ্যে মন্ত্রকের দায়িত্ব পালনের মতো পার্থক্য। পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন এবং দলীয় অভ্যন্তরীণ টানাপোড়েন সবকিছুরই প্রভাব ছিল বলে রাজনৈতিক মহলে একাংশ মনে করছেন। এখন দেখার দীপেন দেওয়ানের পদত্যাগ ঘিরে তৈরি হওয়া এই বিতর্ক ক্ষোভ সামাল দিতে বিএনপি নেতৃত্ব কী পদক্ষেপ করে এবং পার্বত্য চট্টগ্রামের রাজনীতিতে এর প্রভাব কতটা সুদূর প্রসারী হয়। ব্যুরো রিপোর্ট আর+ নিউজ। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর+ নিউজে।